আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে প্রাইমারি নিয়ে কিছু কথা বলবো। আমি বিশ্বাস করি এই শেষ 10 দিন যদি পড়ার মতন পড়েন, এই 10 দিনে আপনি ছক্কা মারবেন। এটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিশ্বাস করবেন। মূল কথা যাওয়ার আগে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুকটাও ফলো দিয়ে দিবেন, লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। মূল কথায় আসি। প্রাইমারি পরীক্ষা হচ্ছে কি জানুয়ারির 2 তারিখে। আচ্ছা, সেই হিসেবে অ্যারাউন্ড ধরুন 10 দিন আছে। 10 দিন তো আছেই। সেই 10 দিনে আপনি কি করবেন? মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এতদিন কিছুই পড়েন নাই, একেবারেই পড়েন নাই, ঠিক আছে? অথবা অল্প স্বল্প পড়েছেন, কিন্তু এখন কি করবেন? প্রথম কাজ হচ্ছে, একদম এটা প্রাইমারির জন্য সংবিধান বলা যায়। প্রাইমারির বিগত সালের যত প্রশ্ন আছে, আচ্ছা, আপনি যদি প্রতিদিন 5 ঘন্টা, আমি ধরলাম মিনিমাম 5 ঘন্টা তো পড়তেই হয়, ঠিক আছে? এর থেকে বেশি পড়লে তো আরো বেটার। অনেকে তো এই মুহূর্তে 15-16 ঘন্টা পর্যন্ত পড়ে বিসিএস টিসিএস সহ আদার্স জবের জন্য। তো 5-6 ঘন্টা তো ধরতেই পারি আমি। 5-6 ঘন্টা আপনি যদি প্রশ্ন সমাধান করেন প্রাইমারির, প্রতিদিন যে 10 দিন আছে, অনেক প্রশ্ন সমাধান করতে পারবেন। অনেক বলতে অনেক। সব থেকে মজার বিষয় হচ্ছে, প্রাইমারি যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা, সুতরাং এখানে মুখস্থ শক্তিটাই ইম্পর্টেন্ট, আর কিছুই নাই। কোনো বুঝার কিছু নাই, এর কিছু নাই। ম্যাথ টেথ তো কিছু বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। টোটালি আপনার হচ্ছে মুখস্থ শক্তির বিষয়, ঠিক আছে? আর ইংরেজি তো গ্রামাটিক্যাল বিষয়, এগুলো তো আর বলার দরকার নেই। তাহলে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কি মুখস্থ নির্ভর। তো মুখস্থ নির্ভর যেহেতু হবে, সেহেতু মুখস্থটাকে যত বেশি জোর দেওয়া যায়, সেই জন্য প্রতিদিন যত বেশি, ঠিক আছে? প্রতিদিন যদি আমি 3টা করে প্রশ্ন ধরি, আপনার 10 দিনে 30টি প্রশ্ন সমাধান করবেন। 30টি প্রশ্ন সমাধান করলে ইউজ তথ্য আপনার মাথায় চলে আসবে। তাহলে আপনার টার্গেট মিনিমাম 3টি প্রশ্ন। পাশাপাশি জব সলিউশনটা পড়বেন। জব সলিউশন বলতে বিসিএস এর আদার্স যে জব সলিউশন থাকে সেটা পড়তে পারেন, অথবা কারো কাছে জব সলিউশন না থাকলে আপনার যে রিসেন্ট জব সলিউশন যদি থাকে সেটাও পড়তে পারেন, ঠিক আছে? এই কাজগুলো করবেন। পাশাপাশি নিবন্ধনের প্রশ্ন, মানে মধ্য কথা, যত বেশি প্রশ্ন সমাধান করবেন, বিশেষ করে প্রাইমারি প্লাস নিবন্ধন। পাশাপাশি আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন। কি সার্চ করবেন? আপনি প্রথম আলো প্রাইমারি মডেল টেস্ট। প্রথম আলো, এবার আমি একটু কম দিয়েছি কিনা আমি জানি না, প্রতি বছরে তারা প্রাইমারি নিয়ে প্রচুর তাদের মডেল টেস্ট আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে চেক করেছি প্রথম আলোর যে মডেল টেস্টগুলো, প্রথম আলোতে প্রতি সপ্তাহে বোধহয় লিখত। আপনি গুগলে সার্চ করলেই তাদের মডেল টেস্টগুলো পেয়ে যাবেন। তাদের মডেল টেস্ট গুলো আপনি সমাধান করতে পারেন। তাহলে কি দাঁড়ালো? আপনি যত বেশি প্রশ্ন সমাধান, জব সলিউশন, মডেল টেস্ট, যদি আপনার কাছে কোনো বই থাকে, আমি ধরে নিচ্ছি অবশ্যই আছে, তাহলে মডেল টেস্ট গুরুত্বপূর্ণ কেন? যেহেতু মডেল টেস্ট হচ্ছে সব সাবজেক্টের সামারি করে, তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মডেল টেস্ট করে, সুতরাং এর মধ্য দিয়ে সব সাবজেক্ট একটা রিভিশন হয়ে যায়। এটা আর প্রথম আলোর গুগলে সার্চ করে যে কয়টা মডেল টেস্ট পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এইটা যদি আগামী 10 দিন কন্টিনিউ 5 থেকে 6 ঘন্টা মিনিমাম মিস দেবেন না। কারণ যেহেতু সময় হাতে অল্প কয়েকটা দিন, প্রতিদিন যদি এটা করে যান, তাহলে ভাই আপনি দেখেন আপনি পরীক্ষার দিন রেজাল্টটা কি পান, আপনি পাবেন। কারণ প্রাইমারিতে ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট হয়। রিপিট যেহেতু হয়, আপনার হবেই, ঠিক আছে? কেউ ম্যাথের কারণে হয়তো পিছিয়ে পড়বে, কেউ ইংরেজি একটু কম বোঝার কারণে পিছিয়ে যেতে পারে, কিন্তু প্রশ্ন রিপিট হবে, ঠিক আছে? প্রশ্ন অবশ্যই রিপিট হবে। প্রাইমারি থেকে হবে, প্রাইমারি প্রশ্নে ধরবে, না হয় নিবন্ধনের প্রশ্নে ধরবে, না হয় মডেল টেস্টে ধরবেই। সুতরাং শেষ বেলায় এই কাজটা করেন, দেখবেন ভালো একটা রেজাল্ট হবে। পাশাপাশি আরেকটা কথা বলে দিই, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, বা প্রাইমারির, আমি তো নিজেই দেখছি আমার গুলাতে, মানে ভিডিওর কমেন্টে সবাই পরীক্ষা পেছানোর জন্য করতেছেন, হতাশ হয়ে যাচ্ছেন। প্রাইমারি নিয়ে ভাই এত প্যারানের কোনো মানে নেই। আপনি যদি কোচিং ব্যবসায়ীদের কথা শুনেন, তাহলে মনে হবে যে প্রাইমারি জীবন বদলে দিবে। প্রাইমারি, এর আগে আমি বলছি, প্রাইমারি কখনোই আপনার জীবন বদলাবে না। এটা আপনার বেকারত্ব দূর করে দেবে, যদিও এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বাদ বাকি প্রাইমারি এমন আহামরি কিছু নয় যে আপনার জীবন একদম 360 অ্যাঙ্গেলে আপনার জীবন বদলে দিবে, তেমন কিছু নয়। বেকারত্ব দূর করে দিবে। হলে আলহামদুলিল্লাহ, না হলে অনেক অপশন আছে। অন্য জবের জন্য রেগুলার পড়াশোনা করতে থাকেন, পরীক্ষা দিতে থাকেন, আল্লাহ পাক রিজিক যেখানে রাখছে ওইখানেই হবে। প্রাইমারি নিয়ে
আমি দেখি তো মানে আমার খুবই লাগে যখন এরা বিভিন্ন কোচিং স্যাররা যেভাবে প্রাইমারি এরা হাইলাইট করে, মনে হয় যে এটা জীবন মরণ, এইটা দিয়ে একদম ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। বিষয়টা এমন নয়, কিন্তু আমি কিন্তু প্রাইমারিতে ছোট করে দেখতেছি না, আমি বলতেছি বাস্তবতা। হলে আলহামদুলিল্লাহ, না হলে এটাই সব নয়। আপনার হাতে অপশন আছে, চেষ্টাটা চালিয়ে যান, হলেই আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।